গত ১ মাস ধরে আমরা এই নোটপ্যাডটা নিয়ে কাজ করছি এবং এটা এখনও সম্পূর্ণ করতে পারি নাই। তো আজকে আমরা এটার কাজটা আরেকটু এগিয়ে রাখবো। সো এটা কীভাবে করা যায়? সর্বপ্রথম আমরা যে জিনিসটা করবো, যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন এই লাস্ট এডিট এইটা টাইমটা ফিক্স করব মানে করে ফেলি। তো চলেন। তো সর্বপ্রথম যখন আমি এখানে ক্লিক করতেছি তখন কি হচ্ছে, যখন আমি এই নোটসের উপর ক্লিক করতেছি, আমি যদি দেখাই, লেটস সে আমি এটার উপর ক্লিক করছি সাবস্ক্রাইব যদিও বানান ভুল আছে আমি জানি। এখানে ক্লিক করলাম, এটা এখানে শো করতেছে। তো যখন আমি এখানে ক্লিক করছি তখন কিছু হচ্ছে। তো এখন এই ক্লিকটাকে দেখতে হবে, এটা ক্লিকটা কোথায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অন ক্লিকে একটা আছে, আর এটার ভিতরে একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে গেট ডিটেলস ফাংশন। অ্যান্ড এই ফাংশনটা হচ্ছে এইটা, এখানে কল হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা কি চাচ্ছি, আমাদের এখানে একটা ভেরিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি, ভেরিয়েবলটা হবে এরকম যে লাস্ট এডিট ইজ ইকুয়াল নাথিং নার। ঠিক আছে। তো এটার ভিতরে আমরা কী পাবো, আমরা এখানে একটা রেসপন্সের ভিতরে একটা মেটা ডাটা পাবো। তো সেটা কীরকম একটু দেখাতে চাই আপনাদেরকে। তো এটার ভিতরে যদি রেসপন্সের ভিতরে দেখাই, এটার ভিতরে আমরা একটা মেটা ডাটা পাবো। আচ্ছা, এখানে আমার ডিফ টুলটা লাগবে, এটা আমি রেজিস্টার দিয়ে নিব একবারে। যারা আগের পর্বগুলো দেখছেন বা আগের ভিডিওগুলো দেখছেন তারা আশা করি বুঝতে পারবেন যে আমি কোনটার কথা বলতেছি। তো এখানে মেটা ডাটা আছে, মেটা ডাটার ভিতরে এটা কখন আপডেট হবে বা হয়েছে সেটা দেখাচ্ছে এখানে। তো আমি যদি এখানে নেই রেসপন্স ডট মেটা ডট এই টাইমটা আপডেটেড, তাহলে এখন যদি এখানে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি এটার ভিতরে আমি কিছু একটা পাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আচ্ছা, এটাকে আবার রিস্টার্ট বা রিলোড দিতে হবে। রিলোড দিলাম আমি, অ্যান্ড এটার পার যদি ক্লিক করি এখন একটা টাইম পাচ্ছি। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এই টাইমটাকে একটা রিডেবল টাইমে নিতে। বর্তমানে এটা একটা কি বলে অক্টাল টাইমে আছে বা ইউনিক্স টাইমে ফরম্যাটে আছে। তো আমরা যদি এখানে নিউ ডেট নেই অ্যান্ড এটার ভিতরে এটা পাস করি, তাহলে এটা একটা রিডেবল ফরম্যাটে আসবে। এখন যদি এটার উপর ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিডেবল টাইম, অ্যান্ড এটা লাস্ট এডিট করা হয়েছিল হচ্ছে 14 তারিখে, আজকে 17 তারিখ। ঠিক আছে। তো আমি এটা চাচ্ছি আরেকটু ফরম্যাটেড করতে, যেমন এখানে আছে হচ্ছে লাস্ট এডিটেড, দেন আমার এখানে তারিখ দেওয়া আছে এবং কয়টা অ্যাড করা হয়েছে সেটা দেওয়া আছে। কিন্তু এখানে আমার জিএমটি মানে কোন টাইম জোন ইত্যাদি মানে অনেক জিনিসপাতি দেখাচ্ছে, এগুলা ফিক্স করা যাবে পরে। তো আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এই যে আপডেটেড যে ডাটাটা আছে, যে ইউনিক্স টাইমটা, এই টাইমটা আমি হচ্ছে লাস্ট এডিটেডের ভিতরে অ্যাড করে দিলাম। ঠিক আছে। তো এখানে এই লাস্ট এডিটেড এটার ভিতরে হচ্ছে একটা ভ্যালু আছে। তো এই ভ্যালুটা আছে কোথায়, লাস্ট এডিটের ভিতরে। তো আমি চাচ্ছি এইখানে এটা কি ডাইনামিক্যালি করা যাবে। এখানে আমার যতদূর মনে পড়ে HTML ডাইনামিক্যালি এগুলো করা পসিবল না অ্যাকচুয়ালি। তো বাই ডিফল্ট আমি যদি চাই এটাকে একটা আইডি দিব, এর হচ্ছে লাস্ট এডিট, এরকম একটা আইডি দিলাম, অ্যান্ড এইটাকে এখন কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তো আমি চাই যখন এটার উপর ক্লিক করা হবে তখন তুমি এই এলিমেন্টটাকে নাও, এই লাস্ট এডিট এলিমেন্টটাকে নাও, অ্যান্ড লাস্ট এডিট এলিমেন্ট যেটা আছে সেটার ভিতরে একটা ভ্যালু সেট করো। এখন এটার ভিতরে কী ভ্যালু সেট হবে, তুমি লাস্ট এডিটের ভিতরে যে এলিমেন্টটা আছে এলিমেন্টের ভিতরে ইনার টেক্সট অ্যাড করো। সে টেক্সটটা কী হবে, সে টেক্সটটা হবে এখানে যেটা আছে, আমি এটাকে নিয়ে আসি, এটাকে কপি করলাম, আমি কপি করে নিয়ে এসে এখানে যদি পেস্ট করে দিই তাহলে এরকম। আচ্ছা, তো আমি যদি এখানে দেখি এটার ভিতরে আসলে কীরকমভাবে এরকম আউটপুট পাওয়া যেতে পারে। সর্বপ্রথম আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড এটার ভিতরে আমি যদি লিখি এখানে টু লোকালি ডেট স্ট্রিং, এটা লিখলে আমি এই যে জানুয়ারি 15 তারিখ 2025 এরকম একটা ডাটা পাবো। তো আমি এটাকে কপি করে নিলাম, এটাকে জাস্ট কপি করলাম, অ্যান্ড এই এতটুকুর এগেনস্টে এখানে আমি পেস্ট করব এভাবে। তো এখন আমি মানে তারিখ বা কত সাল এগুলো বিস্তারিত জিনিসপাতি পাচ্ছি।
তো এখন আমি যদি দিই এখানে টু লোকালি টাইম, এখন আমি এই টু লোকালি টাইম দেওয়ার কারণে আমি এখানে এরকম একটা ফরম্যাটেড টাইম পাবো। তো আমি যদি এটা নেওয়ার চেষ্টা করি এখানে, তো এখন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে লাস্ট এডিটেড, দেন এখানে একটা ডেট পাবো, ফরম্যাটেড ডেট পাবো, দেন অ্যাট কখন এটাই আছে, দেন এখানে একটা টাইম পাবো। তো আমরা যদি এখন দেখি এখানে একটা রিফ্রেশ দিব, বাই ডিফল্ট কিচ্ছু নাই এখানে। সাবস্ক্রাইবের উপর ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছি লাস্ট এডিটেড, আমরা কয় তারিখে এডিট করছি সেটা আছে, কয়টার সময় এডিট করছি আমরা সে টাইমটাও পাচ্ছি আমরা। তো হুইচ ইজ গুড। তো এখন আমরা বলতে পারছি যে আমরা কখন এটা এডিট করছি সেটা পাচ্ছি। তো আমরা যদি এখানে দেখি, এটা আছে হচ্ছে 8 নোট, এটার উপর ক্লিক করার সাথে সাথে আমরা এখানে পাইছি হচ্ছে ইনভ্যালিডেড ডেট অ্যান্ড টাইম। কেন? আমরা যখন এটার উপর ক্লিক করছি এটার উপর আমি ডেট পাচ্ছি, এটার উপর ক্লিক করার সাথে সাথে এটা ইনভ্যালিডেড। কেন? আসলে বিষয়টা এরকম হলো কেন? এটার ভিতরে কি আসলে এই মেটা ডাটা নাই? তো আমরা এটা দেখব এখন, এটা কেন হলো, এররটা কেন আসলো। তো আমরা যদি রেসপন্সটাকে কনসোল লক করি অ্যান্ড এইখানে একটা রিফ্রেশ দিই, 8 নোটের উপর ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে একটা মেটা ডাটা আছে, কিন্তু এটা কখনো আপডেট করা হয়নি। এর মানে যে আপডেটেড অ্যাড এটা তখনই আসবে যখন এটা আপডেট করা হবে। তো লেটস সে এটা 8 নোট আছে অ্যান্ড আমি এখানে সিয়াম এডিট দিস নোট এটা লিখলাম। তো আমি এটা লিখতে পারি সিয়াম রেকর্ডিং নিউ ভিডিও। ওকে, তো এটাকে আমি যদি সেভ করি এখন অ্যান্ড এটার উপর ক্লিক করলাম, এখন এটা লাস্ট কখন আপডেট হয়েছে সেটা আসতেছে। এর মানে আমরা বলতে পারি যে এই মেটা ডাটার ভিতরে এই যে মেটা ডাটাটা, এই যে মেটা নামে যে ফিল্ডটা আছে এই ফিল্ডের ভিতরে আপডেটেড অ্যাড যে ভ্যালুটা আছে ভ্যালুটা থাকতেও পারে নাও থাকতে পারে। তো আমি একে বলবো যদি ইফ তোমার রেসপন্সের ভেতরে মেটার ভেতরে আপডেটেড অ্যাড এটা থাকে তাহলে তুমি এটা দাও, মানে ইনার এইচটিএমএল সেট করো বা ইনার টেক্সট সেট করো। আর যদি না থাকে তাহলে ভাই তুমি কিছু করো না। তো এখন আমি আশা করি রোডটা ফিক্স হয়ে যাবে। আমি যতদূর জানি ফার্স্ট বা এই যেটা আছে এটাকে কখনো আপডেট করা হয় না, এটা যদি ক্লিক করি এখানে কখনো আপডেট করা হয় নাই, কিন্তু আমি যদি 8 নোটের উপর ক্লিক করি এটা মাত্র আপডেট করছি। এখন এটার উপর আবার ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট এডিটেড এটা এখনও যায় নাই। তো এটা একটা বাগ, তো এই বাগটা ফিক্স করি। তো যদি এটা না থাকে, যদি লেটসে এটা নাই, ঠিক আছে, তো আমি ফরম্যাটেড হচ্ছে পিটিআর দিলাম, লেটসে এটা নাই, তো তখন আমি কী করবো, লাস্ট এডিটেড এলিমেন্ট ডট ইনার এইচটিএমএল সরি ইনার টেক্সট আমি একদম নাল, কিচ্ছু না করে দিলাম। এখন যদি একটা রিফ্রেশ দিই, প্রথমটায় গেলাম কিচ্ছু নাই, 8 নোটে গেলাম লাস্ট কখন এডিট করছে সেটা আছে, আবার প্রথমটায় গেলাম কিচ্ছু নাই। তখন আমাদের এই যে জিনিসটা এটা ফিক্স করে ফেলছি। আচ্ছা, তো আমি চাচ্ছি লেটসে এটাকে আমি কাট করলাম, লেটসে এটাকে কাট করে দিলাম। এখন যদি npm রান স্টার্টে ক্লিক করি, তো এখানে আমি নতুন করে এটা অন করার পরেও আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমার বলতেছে হচ্ছে নতুন একটা টাইটেল অ্যাড করতে পারে, এরকম করে শুরু করে দিতে, লেখা শুরু করে দিতে। আমি যদি এখানে নতুন কিছু লিখি তাহলে এটা আমি এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, এরকমই কিছু, যেটা ভালো, খারাপ না, ভালো, যথেষ্ট ভালো। তো আমি যদি আমার এখানে যে নোটপ্যাডটা আছে আমার এই ম্যাকবুকে এটাকে যদি ওপেন করি, এটা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এটাতেও একই রকম জিনিসটা। আমি চাইলে এখানে নোট আগে যেটা লাস্ট ওপেন করা ছিল সেটাই এখানে খুলতেছে, হুইচ ইজ গুড, ভালো, অনেক ভালো। তো আমরা এখন কি করব, আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে এই নোটটাকে আমরা যেন ডিলিট করতে পারি। লেটস সে আমি এটা ওপেন করলাম, তো আমি চাই এটা যাতে আমি ডিলিট করতে পারি। আমি তো নোট অ্যাড করলে হবে না, নোট তো ডিলিটও করতে হবে বা আপডেটও করতে হবে, এরকম কিছু তো লাগবে। তো আমরা এটা কিভাবে ডিলিট করব? সর্বপ্রথম আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা ডিলিট বাটন লাগবে আমাদের। আচ্ছা, এখানে একটা পিন বাটন নামে একটা ক্লাস দেখতে পাচ্ছি, এটা যে নামেই থাকে আমাদের এটা কিছু যায় আসে না। আমরা একটা নতুন বাটন নিলাম, এটার ভিতরে আমরা কি করব,
এটার ভিতরে একটা ইমোজি সেট করব যেটা হচ্ছে ডিলিট হবে, বা এখানে হচ্ছে বক্স এরকম কিছু নাই, রাবিশ কাইন্ড অফ খুঁজতে হবে। ডিলিট ডিল বা এরকম থাকার কথা। আমি যদি একটু দেখি একটু বিস্তারিত আমার যত মনে পড়ে, এখানে এই যে এগুলোর ভিতরে আছে ভাই, এটার ভিতরে নাহলে এটার, আমি যদি বলি এখানে ডিল বা স্টপ, আচ্ছা স্টপের ভিতরে এরকম লাল একটা আছে যেটাও দেখে বোঝা যাচ্ছে এটা ডিলিট, এটা ক্লিক করলে ডিলিট হবে এরকম একটা জিনিস ভাইব আসতেছে। এটা ক্লিক করলে এটা দেখতে পাচ্ছি এটা চলে গেছে মধ্যখানে, তো আমি চাচ্ছি না এটা মধ্যখানে থাক। তো এটা কীভাবে ফিক্স করা যায়? তো এটাকে নতুন একটা ক্লাসের ভিতরে নিব আমরা, অ্যান্ড এটাকে এটার ভিতরে ঢুকাই দিলাম, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দিলাম। এখন দেখতে পাচ্ছি এটা আড়াআড়ি আসতেছে। তো এটাকে আমরা ডিসপ্লে করে দেবো ফ্লেক্স। তো এটা এখানে আমরা HTML এর ভিতরেও চাইলে কোড করতে পারি, চাইলে CSS এর ভিতরে কোড করতে পারি। তো আমরা এখানে দিতে পারি হচ্ছে পিন কন্টেইনার নামে একটা ক্লাস নেম নিয়ে দিলাম। এই ক্লাস নেমের ভিতরে আমরা CSS কোড লিখব। এটা আছে কোথায়? style.css। একদম নিচে চলে যাব এবং এখানে আমরা এটাকে এই যে ক্লাস নেমটা পিন ড্যাশ কন্টেইনার এটাকে নিলাম। এটার যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা করে দেবো ফ্লেক্স। দেন জাস্ট আইটেম আছে, আইটেম অ্যালাইন আইটেম এটা করে দেবো হচ্ছে আমরা সেন্টার। দেন জাস্টিফাই কন্টেন্ট এটা হবে হচ্ছে স্পেস বিটুইন। এখন যদি দেখি এটা আমরা এটা রিফ্রেশ করলাম, পাশাপাশি আসছে। তো এটা একটা গ্যাপ প্রয়োজন, একটা গ্যাপ দিব আমরা, গ্যাপটা দিব হচ্ছে আমরা 10 পিক্সেল। ওকে, এটা রিফ্রেশ দিলাম, একটা গ্যাপ চলে আসছে। এটা প্রথমটা হচ্ছে ডিলিটের জন্য, প্রথমটা হচ্ছে নতুন নোট অ্যাড করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে ডিলিটের জন্য। আচ্ছা, তো আমরা এরকম কিছু একটা তৈরি করতে পারছি। তো এখন এই যে ফাংশন বা এগুলো আছে এগুলোকে আমরা আপডেট করব ধীরে সুস্থে। সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা এপিআই বা একটা ফাংশন। আগে আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি। এটা হচ্ছে নোট নামে একটা ফাংশন, এটার ভিতরে এটাগুলো আছে। এখন প্রত্যেকটা স্ক্রিপ্টের আলাদা আলাদা কাজ আছে অ্যাকচুয়ালি। আমি চাইলে নতুন একটা জাভা স্ক্রিপ্ট ফাইলের ভিতরেও করতে পারি, কিন্তু আমার মনে হয় যে এখানে করলেই ভালো হবে, কারণ একটা ফাইলের ভিতরে সব কিছু থাকবে, আমার দেখাইতে সুবিধা হবে। আচ্ছা, এখন যদি স্ক্রিপ্টের ভিতরে আমি একটা নতুন এখানে স্ক্রিপ্ট লিখলাম, এই স্ক্রিপ্টের ভিতরে নতুন একটা ফাংশন তৈরি করলাম, এটা হচ্ছে ডিলিট নোট। ঠিক আছে, আমরা এটার মাধ্যমে নোট ডিলিট করতে পারবো। আচ্ছা, এখন কোন নোটটা ডিলিট করতেছে এটা তো আমরা বুঝতে পারতেছি না, তাই না? তো আমরা কোন নোটটাকে ডিলিট করতে চাচ্ছি, এটার একটা আইডি প্রয়োজন আমাদের। তো আমরা এখানে নেব একটা নোট আইডি। তো এখন আমরা এখানে একটা কনসোল লগ করব, console.log। আমরা কি কনসোল লগ করব? I want to delete note at, এই যে নোট আইডিটা আছে এটা পজিশন। ঠিক আছে, আমরা এই যে নোট আইডিটা আছে এই নোট আইডিটাকে যেটা আন্ডারে আছে ওইটাকে ডিলিট করতে চাই। ঠিক আছে, তো এখন যখন ইউজার এখানে ক্লিক করবে এটা কল করবে হচ্ছে এই ডিলিট নোট নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে। আচ্ছা, তো এখন এইটা কখন থাকবে? এই যে আমার পিন বাটন নামে একটা স্টাইল দেওয়া আছে, এই যে আমার ডিলিট নোট যে বাটনটা, এই বাটনটা ইউজার কখন ক্লিক করতে পারবে? ইউজার তখন ক্লিক করতে পারবে যখন তার কোনো একটা আগের তৈরি করা নোট ওপেন আছে। লেটস সে এই যে এটা ওপেন আছে, এখন এটা দেখাবে, এখন এটা দেখাবে। তো এখন আমি চাই যে এটা দেখাবে, তো এটার জন্য একটা আইডি নিব এখানে। তো এটা হচ্ছে একটা আইডি দিলাম, ডিলিট নোট BTN, একটা বাটন। তো এখন এইটা আমরা চাই যখন এই যে স্ক্রিপ্টের ভিতরে যখন আমরা ডিটেলসটাকে নিচ্ছি, ডিটেলস মানে হচ্ছে এটা কিন্তু একটা বাটন,
এটা এটা এই ফাংশনটা তখনই কল হচ্ছে যখন আমরা এটার উপর ক্লিক করতেছি, রাইট? এটা তখনই কল হচ্ছে। তো আমরা চাচ্ছি যখন এটার উপর ক্লিক করা হবে ডাটাটা আমার লকি জেএস থেকে আসবে, তখন তুমি এই যে বাটনটা আছে এই বাটনটাকে ডিসপ্লে করো, ঠিক আছে? তো তার জন্য সর্বপ্রথম কী করতে হবে? সর্বপ্রথম আমাকে একটা HTML এলিমেন্ট ডিক্লেয়ার করতে হবে। তো আমার এখানে এই যে লাস্ট এডিট এলিমেন্ট যেটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করব। আমি ডুপ্লিকেট করে ফেললাম। এখন এটার যে আইডিটা আছে আইডিটাকে আমি চেঞ্জ করে দেব ডিলিট নোট বাটন। এইটা হচ্ছে এই যে এই আইডিটা, ঠিক আছে? তো এখন এইটা এখানে আমরা যে আমাদের যে আছে ভেরিয়েবল, আমরা কি নামে এটাকে পেতে চাই? আমরা চাচ্ছি এটাকে পাবো হচ্ছে ডিলিট বাটন নামে, ঠিক আছে? ওকে, তো আমি চাচ্ছি এই ডিলিট বাটন যেটা আছে এইটার যে এটা যখন মানে ডাটাটা সার্ভার থেকে আসবে, স্পেসিফিক ডাটা যখন সার্ভার থেকে আসলো তখন এটার ভিতরে তুমি স্টাইল করো। স্টাইল আছে এখানে, স্টাইল এটার ভিতরে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা তুমি করে দাও হচ্ছে ফ্লেক্স। আর বাই ডিফল্ট কি থাকবে? বাই ডিফল্ট এটা থাকবে হচ্ছে হিডেন। হিডেন বা নন আছে, নন। ওকে, তো আমরা যদি এখানে যাই রিফ্রেশ দিলাম, বাই ডিফল্ট এখানে কোনো বাটন নাই। ওকে, এই বাটনটা নাই কেন এটাও তো বোঝা মুশকিল। আচ্ছা, ডিলিট বাটন, ডিলিট নোট বাটন, এটা হচ্ছে পিন কন্টেনার, আর এটা আল্লাহু আকবার, কি করছে এটা? বাই ডিফল্ট এটা হচ্ছে ফ্লেক্স থাকবে, এটা ফ্লেক্স থাকবে। আমি এর কারণ বলতেছি, এর কারণটা হচ্ছে এটা হচ্ছে পিন কন্টেইনার। এটাকে যদি আমি হাইড করে দেই তাহলে আমার এই যে নতুন নোট অ্যাড করার যে অপশনটা এটাও হাইড হয়ে যাবে। তো আমরা এইখানে এক্সট্রাভাবে স্টাইল করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে আমরা দিয়ে দিব এটার জন্য বাই ডিফল্ট নন থাকবে, ঠিক আছে? এখন যদি এখানে আমরা যাই রিফ্রেশ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন নোট অ্যাড করার অপশন আছে। লেটস সে আমি এই চাচ্ছি যে এই 8 নোট এটাকে ওপেন করতে, এটাতে ক্লিক করার সাথে সাথে এটাকে এখন ডিলিট করার অপশন আসছে। অ্যান্ড এটা কিন্তু আমার আগে তৈরি করা একটি নোট। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, আমি চাই আই ওয়ান্ট টু ডিলিট নোট অ্যাট, এখানে কোনো ডাটা পাস করা হচ্ছে না, আনডিফাইন্ড আসতেছে। তো আমি চাচ্ছি অন ক্লিকে ক্লিক করলে কি হবে এটা প্রোগ্রামেটিক্যালি সেট করতে। কিভাবে করা যায়? আমরা যদি ডিলিট ডট এখানে অন ক্লিক করে অন ক্লিক এটার ভিতরে যদি যাই, এখানে একটা ইভেন্ট দিতে হবে আমাদের। আচ্ছা, ইভেন্টটা কি হবে? ইভেন্টটা হবে হচ্ছে একটা ফাংশন কল হবে। কোন ফাংশনটা? এই যে ডিলিট নোট আছে এই ডিলিট নোটটা, অ্যান্ড এটার ভিতরে একটা আইডি লাগবে। কোন আইডিটা আমরা চাই? এটার ভিতরে একটা আইডি লাগবে, যে আইডিটা আছে হচ্ছে আমার এই প্যারামের ভিতরে পজিশনে, ঠিক আছে? এটা আছে প্যারামের ভিতরে পজিশনে, বা এই যে নোট আইডিটা, এই নোট আইডিটা আমরা চাই। ওকে, তো আমরা এখানে জাস্ট এখানে বলে দিব এই যে রেস ডট লোকি, আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম, অ্যান্ড এটা এখানে আমরা সেমিকলন দিয়ে দিলাম। এখানে আমাদের HTML এর ভিতরে একটা দেওয়া আছে, এই যে ডিলিট নোট নামে একটা অন ক্লিক লিসনার দিয়ে আছে, এটাকে আমরা কাট করে দিলাম। তো এখন যদি আমরা এখানে যাই নোটপ্যাডে রিফ্রেশ দিলাম একটা, বাই ডিফল্ট এখানে ডিলিট করার কোনো বাটন নাই। 8 নোটে গেলাম, এখানে দেখতে পাচ্ছি বলতেছে ডিলিট নোট অন ক্লিক ইজ নট এ ফাংশন। আমরা এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা একটা আর্গুমেন্ট পাস করতেছে। যেহেতু আর্গুমেন্ট পাস করতেছে তো আমাদের এখানে একটা ইভেন্ট এরকম করে দিতে হবে। ওকে, তো আমরা একটা রিফ্রেশ দেবো আবার। এখন 8 নোটে গেলাম, এইটা স্টিল বলতেছে ডিলিট নোট ডট অন ক্লিক ইজ নট এ ফাংশন। ওকে, অ্যাড ইভেন্ট লিসনার, অ্যান্ড এইখানে আমাদের লাগবে হচ্ছে অন, এখানে লাগবে হচ্ছে ক্লিক। আমি এবার কি ঠিক আছে না? ওকে, সো যে ভুলটা হয়েছিল ওই ভুলটাকে এক্সপ্লেন করি। এখানে অ্যাড অন ক্লিক যেটা, ওই অন ক্লিকটাকে পাচ্ছিল না। তো আমরা কি করলাম? আমরা ডিলিট বাটন যেটা আছে এটাকে অ্যাড ইভেন্ট লিসনার দিলাম। এটা একটা ইভেন্ট লিসেন করবে। ইভেন্টটা তখন এটা কল হবে তখন যখন আমি এটার উপর ক্লিক করব। সো লেটস সে আমি এটার উপর ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি এখানে বলতেছে
আই ওয়ান্ট টু ডিলিট নোট অ্যাট 8 পজিশন। ওকে, 8 এই নোটটাকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, আমরা চাই এটাকে ডিলিট করতে, করে ফেলি ডিলিট। এটাকে ডিলিট করার জন্য কি করতে হবে, সর্বপ্রথম আমাকে আইপিসির মাধ্যমে ডাটাটাকে আমার মেন জেএসএ পেতে হবে, কারণ আমার সার্ভারটা আছে হচ্ছে মেন জেএসএ। ওকে, তো কী করতে হবে, আমাকে পিলোডের ভিতরে একটা আইপিসি তৈরি করতে হবে। আইপিসি বা একটা মানে কি বলে একটা এপিআই কনটেক্সট ব্রিজের মাধ্যমে আমাকে একটা যাই হোক একটা লাইন তৈরি করতে হবে, লাইন গেট তৈরি করতে হবে। তো আমরা এখানে কি করব, সর্বপ্রথম এখানে একটা ফাংশন তৈরি করব। কি নামে ফাংশন তৈরি করব, বা একটা ফিল্ড তৈরি করব, কি নামে সেটা ডিলিট। আমরা করব হচ্ছে ডিলিট নোট, আমরা নোটটাকে ডিলিট করব। এখানে কি থাকবে, ডেটা, এটার ভিতরে নেব হচ্ছে আইপিসি রেন্ডার ডট ইনভোক। এটার ভিতরে আমরা চ্যানেল নেব, সেটা হচ্ছে ডিলিট ডেটা ডাটা, অ্যান্ড এটাকে ডাটা যেটা আছে পেলোড হিসেবে আসতেছে সেটাকে পাস করে দিলাম। ঠিক আছে, তো আমরা এখন এই ডিলিট ডাটা নামে একটা হ্যান্ডেলার তৈরি করব আমাদের মেইন ডট জেএসএ। একদম নিচে চলে যাব, এইখানে আমরা আইপিসিটাকে কল করব আইপিসি মেইন ডট হ্যান্ডেল। এটার ভিতরে আমরা চ্যানেলটাকে দিয়ে দেবো ডিলিট ডাটা। এটার ভিতরে আমরা কি পাবো, এটার ভিতরে আমরা পাবো হচ্ছে সর্বপ্রথম একটা ইভেন্ট, অ্যান্ড ইভেন্টের পর আমরা এখানে পাচ্ছি হচ্ছে একটা আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা হচ্ছে ডেটা বা ডাটা যাই বলি। তো আমরা এটাকে কনসোল লক করতে চাই এই ডাটাটাকে। ঠিক আছে, তো আমরা যদি এখন এখানে আসি, এটা হচ্ছে ডিলিট নোট নামে একটা ফাংশন, অ্যান্ড এইটাকে আমরা চাচ্ছি এখান থেকে কল করতে। তো এটা কল করার জন্য কী করতে হবে, সর্বপ্রথম আমাকে উইন্ডোটাকে নিতে হবে, উইন্ডো ডট এপিআই ডট ডিলিট নোট। এটার ভিতরে আমাকে নোট আইডি দিতে হবে। তো এই যে নোট আইডিটা আছে, এই নোট আইডিটাকে আমি এখানে পাস করে দিলাম। ঠিক আছে, যখন আমি এই নোট আইডিটাকে এখানে পাস করে দিলাম, আমি আশা করতেছি আমি এটাকে কনসোল লক করলে মেন ডট জেএস থেকে পাবো, এটা আমার এখানে ডিসপ্লে করবে। তো আমি এটাকে রিস্টার্ট দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটাকে রিস্টার্ট দিয়েছি, কিন্তু এটা বেশি জুম করার কারণে এখানে দেখাই নাই। তো আমি কি করলাম, আমি যে জিনিসটা করতে পারি, এটাকে একদম ক্লিয়ার করে দিলাম, আবার নতুন করে স্টার্ট করি, npm রান স্টার্ট। এটা স্টার্ট হলো, টার্মিনালটাকে আমি অফ করে দিলাম, অ্যান্ড এখানে আসি। এখানে আসার পর যদি আমি 8 নোটে ক্লিক করি, এইখানে আমি যদি টার্মিনালটাকে ওপেন করি, কিচ্ছু নাই। কেন, কারণ আমরা এই যে এখানে ক্লিক করে নাই, আমরা এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে টার্মিনালে নোট আইডিটা পেয়ে গেছি। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এই যে নোটটা আছে এটাকে ডিলিট করব। কিভাবে করা যায়, তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে নোটসটা আছে, এই নোটসটা কি, নোটসটা হচ্ছে আমাদের কালেকশন, ডাটাবেজের কালেকশন। এই যে এই নোটসটাকে আমরা কোথায় ক্রিয়েট করতেছি, এই নোটসটাকে এই যে এখানে ক্রিয়েট করতেছি, আমরা নতুন একটা নোট অ্যাড করতেছি এটার মাধ্যমে। আচ্ছা, নোটস ডট ডিলিট করবো, আমরা কি ডিলিট করব, আমরা দেখে আসি যে আমরা লোকি জেএসে কীভাবে কোনো ডাটা ডিলিট করতে পারি। ঠিক আছে, আমরা গুগলে যাব, হাউ টু ডিলিট ডেটা ফ্রম লোকি জেএস। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে একটা স্টেট কাটওয়ে আছে। সেটা হচ্ছে সর্বপ্রথম আমি এখানে নোট নামে একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম। আমি বলতেছি নোটস ডট গেটের ভিতরে আমি ডাটা পাচ্ছি, ডাটার ভিতরে আমি পাচ্ছি নোট আইডি। তো আমি এখানে কি করব, এখানে বলবো যে এই যে নোটসটা আছে, নোটস ডট রিমুভ করো। কি রিমুভ করবা তুমি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই আইটেমটা কোনটা, এই যে এই নোটটাকে তুমি রিমুভ করে দাও। অ্যান্ড লাস্ট তোমার যে আপডেটেড ডাটাটা আছে, আপডেটেড ডাটাটা তুমি অ্যাপের ভিতরে পাঠিয়ে দাও। তো এখন যেটা রিফ্রেশ দেই অ্যান্ড এটাকে ফুল স্ক্রিন করে ফেলি, আমি 8 নম্বর নোটটাকে ওপেন করলাম, এটাকে ডিলিট বাটনে ক্লিক করলাম, এখান থেকে এটা ডিলিট হয়ে গেছে, কিন্তু এখানে এটা ক্লিয়ার হয় নাই। দেখতে পাচ্ছি এখানে এটা ক্লিয়ার হয় নাই। তো এটা কিভাবে ক্লিয়ার করা যেতে পারে, এখন এটা আমাদের কাজ।
আমরা index ডট html আসার পর দেখতে পাচ্ছি এখানে ওইরকম কিছুই নাই। এটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। সর্বপ্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এই দুইটাকেই ক্লিয়ার করে ফেলতে হবে। ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা সর্বপ্রথম এই টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটাকে ক্লিয়ার করে ফেলবো। আমরা এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে জাস্ট আগে ডিক্লেয়ার করা ছিল, তো এখানে নিয়ে আসলাম। দেন বলতে পারি হচ্ছে টাইটেল ডট ভ্যালু, টাইটেল ডট ভ্যালু ইজ ইকুয়াল এমটি, কিছুই নাই। দেন ডিটেলস ডট ভ্যালু ইজ ইকুয়াল এগেন এমটি, কিছুই না, একদম ফাঁকা করে দাও। দেন এইখানে হচ্ছে বাটন যে আছে ডিলিট বাটন, ডিলিট বাটনটাকে হাইড করে দিবা তুমি। ডিলিট বাটনটা হচ্ছে হাইড হয়ে যাবে। তুমি কি বলবা, ডিলিট বাটন ডট স্টাইল ডট ডিসপ্লে ইজ ইকুয়াল নন, নন। ওকে, তো আমরা একটা জিনিস দেখতে পারি, আমরা কিভাবে কনফার্ম হইলাম যে এটা আসলে ডিলিট হয়ে গেছে। তো এটা আমরা যদি এটা দেখি যে এটা rm নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। আমরা যখন কোনো ডাটাকে ডিলিট করতেছি আমরা দেখতে চাই যে rm এর ভিতরে কি পাওয়া যায়, মানে ডাটা ডিলিট করার পর কি ভ্যালু রিটার্ন করে। তো সাবস্ক্রাইবের উপরে গেলাম, এখানে ডিলিটে ক্লিক করলাম, এটা ডিলিট করে দিছি। এটা কোনো ভ্যালু রিটার্ন করতেছে না এই rmটা। তো আমরা এখানে কি করব, এটাকে জাস্ট হাইড করে দিলাম। এটা আসলে কোনো ভ্যালুই রিটার্ন করতেছে না। যাই হোক, তো এটাকে আমরা এখানে করে দিলাম। এখানে কনসোল লগ যেটা আছে এটাকে কাট করে দিলাম। তো আমাদের মেন ডট জেএস এর কোনো কাজ নেই, পিলোড ডট জেএস এরও কোনো কাজ নেই, এটাকে ডিলিট মানে কাট করে দিলাম ট্যাব থেকে। এখন যখন আমরা নতুন মানে এটাকে আগের যে ট্যাবটা ছিল এটাকে ডিলিট করলাম, ডিলিট করার সাথে সাথে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে এটা টাইটেল এবং রাইটিং এই দুইটাই ক্লিয়ার হয়ে গেছে। ডিলিট বাটনটাও চলে গেছে, যেটা বাকি আছে সেটা হচ্ছে লাস্ট এডিট। তো এটাকে আমরা নাই করে দিব। তো নাই করব কিভাবে, এই যে লাস্ট এডিট নামে যে ভ্যারিয়েবলটা আছে বা যে ডকুমেন্টটাকে ফাইন্ড করা আছে এই ডকুমেন্টে যাব, অ্যান্ড এটার ভিতরে এই যে লাস্ট এডিট এলিমেন্ট ডট এটার ভিতরে ইনার টেক্সট হিসেবে ভিতরে আমরা একদম এমটি করে দেব, খালি করে দিলাম। আচ্ছা, এখন এখানে আছে একটা নোট আইডি, আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে একটা নোট আইডি আছে। বাই ডিফল্ট এই নোট আইডিটা কিন্তু 0, তো আমরা এটাকে 0 করে দেব। নোট আইডি ইজ ইকুয়াল 0। আচ্ছা, তো এখন এটা যখন আমরা কোনো ডাটাকে ডিলিট করতেছি আমরা যদি দেখি বাই ডিফল্ট এরকম দেখা যাচ্ছে। এটা যখন আমরা ফার্স্ট এটা ওপেন করতেছি, আমি যদি এটা কাট করে দেখাই, একদম কাট করে দিলাম, টেলিগ্রামটাকেও কাট করে দিলাম, একদম নতুন করে যদি আমি এটা ওপেন করি, npm রান স্টার্ট, এটা একদম নতুন ওপেন হলো। তখন আমরা এটার ভিতরে এরকম একটা ডিসপ্লে পাচ্ছি, যেখানে একটা টাইটেল ডেসক্রিপশন লেখার অপশন আছে। এখন এটাকে সেভ করার একটা অপশন আছে। লেটস সে আমি এটাকে সেভেন নোট যেটা আছে এটার উপর ক্লিক করলাম, এটা আসলো। ঠিক আছে, এটা এর আগে কখনো এডিট করা হয় নাই। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এডিট করা হয় নাই, তবে এটা কিন্তু তৈরি করা হয়েছে। তো আমরা এডিটেড অ্যাডের পরিবর্তে ক্রিয়েটেড অ্যাড কখন করা হয়েছে এটাও দেখাই দিতে পারি। তো এটা একটা ফিচার, আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। আমি আপনারে সাজেশন করতেছি, আপনি জাস্ট কোডটাকে গিটহাব থেকে ফ্রি কোড জাস্ট কপি করবেন বা ক্লোন করবেন, ক্লোন করে এটা জিনিসটা অ্যাড করে নিন, সমস্যা নেই। তো আমি সেভেন নোট যেটা আছে এটাকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলাম। ডিলিট করে দেওয়ার পর বাই ডিফল্ট ওপেন করার সময় যেরকম স্ক্রিন আছে ওই স্ক্রিনে চলে যাচ্ছে। তো আমরা বলতে পারি যে আমাদের যে ডিলিট যে ফিচারটা ছিল ফিচারটা অ্যাড করে ফেলছি। তো এখন এর পরবর্তীতে আমাদের কি ফিচার অ্যাড করতে হবে? তো এর পরবর্তীতে আমরা চাচ্ছি যে এই সার্চ যে ফিচারটা আছে, আমরা যখন এখানে সার্চ করব তখন এই ডাটাগুলো হচ্ছে ফিল্টার হবে বা সার্চ হবে। তো এটা কিভাবে করা যেতে পারে এটা দেখি চলেন। তো এইটা আমরা সর্বপ্রথম যদি দেখি, আচ্ছা আমার আসলে এটা করতে ইচ্ছা করতেছে না, তো আমরা এই সিরিজটাকে চাচ্ছি এখানেই গাইবুল্লাহ করে দিতে, কারণ ওইরকম ভিউ হচ্ছে না। তো আমরা যে জিনিসটা করব
সেটা হচ্ছে এই যে সার্চ বক্সটা আছে এটাকে কমেন্ট করে রেখে দিব। যদি কখনো দেখি আমার এই সিরিজটা 1000 ভিউয়ের উপরে ভিউ হয়, 1000-এর উপরে ভিউ হয়, তখন আমি এই সিরিজটা আবার বা এই ইলেকট্রন নিয়ে আবার কাজ শুরু করব বা এই প্রজেক্টটা নিয়ে আবার কাজ শুরু করব। এখানে আরও পোটেনশিয়াল অনেক ফিচার আছে যেগুলো অ্যাড করা যেতে পারে। যেরকম বর্তমানে আমরা আমাদের যে নোটটা আছে নোটগুলো সেভ হচ্ছে আমাদের ডিসপ্লেতে, সরি আমাদের ডিভাইসে। এই নোটগুলোকে সেভ করা যেতে পারে একটা ক্লাউড ডাটাবেজে। এখানে একটা গুগল অ্যাকাউন্ট বা যে কোনো একটা অনলাইন অ্যাকাউন্ট থাকবে, যেটাকে আপনি চাইলে হচ্ছে ইউজার্সে লগ ইন করতে পারবে। ইউজার লেটসে এই অ্যাপ্লিকেশনটা রিলেট করে দিল, 10 বছর পরে এসে এটাকে আবার ইনস্টল দিল, সেম ওই তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যে অ্যাড করা যে নোটগুলো আসলো ওই নোটগুলো সেখানে দেখতে পারে। এগুলা খুবই বেসিক লেভেলের ফিচার আমার কাছে। তো এগুলো যদি দেখতে চান জাস্ট যে জিনিসটা করতে হবে, এনিহাউ দোয়া করেন যাতে এই পুরা প্লে লিস্টটার ভিউ 1000-এর উপরে হয়। বর্তমানে আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে মাত্র 2 জন। আমি জানি না আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত থাকবে, কতজন ভিউ থাকবে। তো ইনশাল্লাহ টার্গেট তো অনেক বড়, আশা করি ভালো কিছু হবে। অ্যান্ড এই ইলেকট্রনের উপরে পরবর্তী ভিডিও আমি তখনই দেবো যখন এই যে প্লে লিস্টটা ইলেকট্রন যে এসে যে প্লে লিস্ট, এই প্লে লিস্টে 1000 ভিউ হবে। আসসালামু আলাইকুম। আর এই কোডের লিঙ্কটা আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।